হ্যালো এভরিওয়ান, আবারও চলে এলাম জ্যোতির রান্নাঘরে। তোমরা আমাকে বহুদিন দেখোনি, আমার ভিডিও দেখতে পাওনি, বাট আমি আজকে অনেক দিন পরও চলে এসেছি তোমাদের সকলের কাছে। আমি একটু নিজস্ব কারণের জন্য আমি আসতে পারিনি, কন্টিনিউ করতে পারিনি আমার এই কুকিংগুলো। আশা করি এখন তোমরা সকলেই আমার পাশে আবারও থাকবে, সাপোর্ট করবে। আজ আমি নিয়ে নিচ্ছি, দেখো এখানে নিয়েছি এক বাটি মুড়ি, যেটা আমাদের বাঙালির ঘরে ভীষণ অত্যন্ত পরিচিত। নিয়েছি কিছুটা, এটাকে বলা হয় ভুট্টার যে কর্নগুলো সেটা আছে। এখানে কাঁচা বাদাম আছে, এখানে নারকেল, এই দেখুন একদম যে শুকনো নারকেলটা সেটা আমি নিয়েছি স্লাইস পাতলা পাতলা করে কেটে। এখানে কিন্তু এই মুড়ির পরিমাণটা আরও একটু বেশিই আছে, আমি তোমাদেরকে দেখানোর সূত্রে দেখাচ্ছি, বাট আমি লাস্টে বলে দেব যে আমি কতটা পরিমাণে কী নিচ্ছি। আছে এখানে গোটা জিরে, সর্ষে, আছে ধনে পাউডার, জিরে পাউডার, আছে গরম মশলা, কাশ্মীরি লাল মির্চ, একটু নুন আর হলুদ। এইগুলো দিয়ে কি একটা জিনিস বানাতে চলেছি, খুবই মজার একটা জিনিস যেটা আমি বানাবো। কিছুটা ফ্রেশ ধনেপাতা আর ঝাল কাঁচা লঙ্কা। তোমরা তো অনেক সময় ছোটোখাটো খিদে পায়, সেই সময় কি বানাবে কি খাবে বুঝতে পারো না, তো এইটা যদি আমরা করে রাখি একদম উইদাউট ফ্রিজ ছাড়াই, আমরা কিন্তু বাইরে সারা মাস বা 2-3 মাস ধরেও স্টোর করতে পারবো। চলো তাহলে ফিরে যাই গ্যাসে দিয়ে। বসিয়ে দিয়েছি সাদা তেল, সাদা তেলের মধ্যে এখন দিয়ে দিচ্ছি এই মক্কা, যেটাকে মানে অনেকের সময় অনেকে ভুট্টা বলা হয়ে থাকে, ভুট্টার যে কর্ন সেটাকে। এবার দেখো দিতে না দিতেই তেলটা আগে যেহেতু বসিয়েছিলাম গরম হয়ে গেছে, জাস্ট এটা গরম তেলে দেওয়ার সাথে সাথে ভেজে তুলছি। সম্পূর্ণটা আরও বাদবাকি যেটা ছিল সেটাও কিন্তু ভেজে তুলে নিচ্ছি। এটা খুব ঝামেলার কাজ না, জাস্ট 5 থেকে 7 মিনিট যদি একটু কষ্ট করতে পারো তাহলে কিন্তু সারা মাস অফিস থেকে ফিরে বা বাড়িতে কোনো বাচ্চা কোনো গেস্ট এসছে, সবসময় মুড়ি চানাচুর তেল মশলা দিয়ে হয়তো মাখিয়ে উঠতে পারা যায় না। এটাই যদি এক বাটি করে নিয়ে নেওয়া হয় তখন কিন্তু খেতেও ভালো লাগে। আর কি বানাচ্ছি তোমরা যদি সম্পূর্ণ ভিডিওটা জুড়ে থেকে দেখো অবশ্যই বুঝতে পারবে। দেখো নিয়ে নিয়েছিলাম যে এক বাটি নারকেল, সেখান থেকে কিন্তু এটা অল্প অল্প করে দিয়ে আমি ভাজবো। দুবারে মোটামুটি ভেজো, নাহলে কিন্তু এটা একদমই ভালো লাগবে না। দেখো হালকা আঁচে একদম সুন্দরভাবে এটা ভেজে তুলবা, নারকেল থেকে তো তেল ছাড়েই। আর এখানে যে যে উপকরণগুলো ব্যবহার করছি এটা কিন্তু শরীরের জন্য খাওয়া খুবই ভালো, আর একদমই কেমিক্যাল ফ্রি, ঘরে তৈরি। দেখো এটা কিন্তু সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে, এটা তুলে নিচ্ছে। এইগুলো কে বানাতে বা কে তৈরি করছে ভিডিওতে তোমরা যদি প্রতিদিন জুড়ে থাকো, এবার আমি লাইভও আমার শুরু করব, তাতে যদি জুড়ে থাকো তাহলে কিন্তু তোমরা জানতে পারবে যে এখন এগুলো কে বানাচ্ছে বা আগেও এগুলো কে কন্টিনিউ করবে আমার সাথে। বাদামগুলো আমি সেই একইভাবে ভেজে তুলবো। সম্পূর্ণ কাঁচা বাদামটা আমি দিয়ে দেবো। আপনারা চাইলে কিন্তু এখানে ভাজা বাদামেরও ব্যবহার করতে পারেন, কিন্তু ঘরে এই কাঁচা বাদামটা দিয়ে করলে পরে বেশি টেস্ট হয় আমার কাছে অন্তত। এবার হাতের কাছে যদি না থাকে তাহলে তখন তোমরা এটা দিয়ে করতেই পারো। বাদামটা সম্পূর্ণ ভাজা হয়ে গেছে, দেখো এবার এটা বাদামটাও তুলে নিচ্ছি। দেখো দেখিয়েও দেওয়া হলো তোমাদেরকে। এই যে এখানে কাটা আছে কাঁচা লঙ্কা আর ধনেপাতা, এবার আমি দিয়ে দেবো কাঁচা লঙ্কাগুলো একে একে তেলের মধ্যে। দেওয়ার সময় কিন্তু খুব সাবধান, একটু দূর থেকে দেওয়ার চেষ্টা করবেন। দেখুন আস্তে আস্তে আমি দিয়ে দিলাম সবটা। কাঁচা লঙ্কাটা একটু লালচে লালচে মতন, মানে পুরো তো লাল হবে না যেহেতু কাঁচা লঙ্কা, তো ভাজাটা হলেই গন্ধ সুন্দর একটা ছাড়লে আমি এবার তুলে নেব। দিয়ে দেবো কেটে রাখা ধনেপাতাগুলো। একটু অন্য রকমের ডিশটা, কিন্তু এটা খেতে অসাধারণ লাগে। তোমাদের হয়তো সকলের মনে হবে যে দিদি আজকে এটা কি বানাচ্ছে। এটা একদমই আমাদের ওখানকার মানে কলকাতার খাবার না, এটা হচ্ছে মহারাষ্ট্রিয়ান একটা খাবার। তো এখানে এসে আমি দেখেছি এখানে প্রচুর রকমের এরকম ডিশ বিক্রি হয় বা পাওয়া যায়। এখানে ঘরে ঘরেও মানুষেরা এটা তৈরি করে, খেতে খুব সুস্বাদু হয়। তো তোমরা সাথে থাকো, জুড়ে থাকো। আর অনুরোধ রইল সকলের কাছে প্রতিদিনের মতোই ওই একই রিকোয়েস্ট যে একটু সাপোর্ট করো, পাশে থেকো। যারা যারা নতুন বন্ধু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর আমি জ্যোতি যে প্রতিদিন সন্ধ্যে 7:30টায় আবারও আমি লাইভ আসা শুরু করব, পারলে তোমরা লাইভেও চলে এসো। কথা বলতে বলতে ধনেপাতাটা ভাজা হয়ে গেল, এবার আমি তুলে ফেলছি একে একে। এইবারই দেখুন এখানে রেখেছিলাম কারি পাতাগুলো, যেটা আপনাদেরকে দেখানো হয়নি। কারি পাতাটাও এবারে ভেজে তুলবো এটা দিয়ে। এখানে রেখেছিলাম জিরে, গোটা জিরে আর গোটা সর্ষে। এবারে এই একই তেলের মধ্যে আমি গোটা জিরে আর সর্ষেটা সম্পূর্ণ দিয়ে দিচ্ছি। মিষ্টি একটা সুগন্ধ যেই উঠবে, ভাজা ভাজা মতন হবে, সাথে সাথেই আমি এতে দিয়ে দেব এই সম্পূর্ণ গুঁড়ো মশলাগুলো।
দিয়ে দেব সম্পূর্ণ গুঁড়ো মশলাগুলো। এখানে আমি যে পরিমাণটা ব্যবহার করেছি এখানে কিন্তু আরও একটুখানি করে লাগবে, সেটা আমি অ্যাড করে দিচ্ছি। মুড়ি নিয়েছি আমি এখানে মোটামুটি 2 কিলোর সমান। 2 কিলোর সমানে আমি মশলা এখানে দিয়েছি। আপনারা যদি মনে করেন মশলার কোয়ান্টিটিটা বা এইরকম শুকনো যে ড্রাই ফ্রুটসগুলো মেশানো আছে সেই কোয়ান্টিটিটা বাড়ানো কমানো করতেই পারেন। এটা ভাজা হয়ে গেছে বা গরম তেলটা গ্যাসের ফ্লেম নিভিয়ে আমি নামিয়ে নিয়ে ফিরে এসে আপনাদেরকে দেখাচ্ছি। সম্পূর্ণ দেখো উপকরণগুলো মুড়ির ওপরে ভাজা করে সাজিয়ে রাখা হয়েছে। গরম তেলটাও ঢেলে দেওয়া হয়েছিল, যেটা মশলা দিয়ে ফোড়ন দেওয়া তেলটা। এর সঙ্গে দেখো এটা হচ্ছে একটা মিক্স চানাচুর, একমাত্র এইটাই আমাদের বাইরে থেকে কিনে নিয়ে এসে মেশানো হচ্ছে। বাদবাকি তোমরা তো সবই দেখলে, যেটা ঘরেই রেডি করেছি। দিয়ে দেবো যে ভেজে রেখেছিলাম কর্নগুলো, সেটাও সম্পূর্ণ। এবার তোমরা ভিডিওটা যখন দেখছো, কন্টিনিউ করছো, আশা করি একটা লাইক করে অবশ্যই দেখবে। ভালো লাগলে এরকম নিত্য নতুন রান্না পেতে আমার চ্যানেলে অবশ্যই থেকো সাবস্ক্রাইব করে। এবারে আমি এই সম্পূর্ণ উপকরণগুলো একটা খুন্তি বা হাতা বা হাতের সাহায্যে হালকা একটু ঠান্ডা হলে মিশিয়ে নিয়ে ফিরে আসছি। দেখো কেমন সুন্দর একটা মুখরোচক টেস্টি খাবার তৈরি হয়ে গেল, যেটা উইদাউট ফ্রিজ ছাড়া তোমরা স্টোর করে যে কোনো একটা কন্টেনারের মধ্যে রেখে দিতে পারবে। আর সন্ধেবেলা সকালবেলা চায়ের সাথে বা এমনি কেউ যদি চা নাও খাও তাহলে খেতে পারবে। তোমরা কেমন লাগলো এটা জানিও। ভিডিওটা আমার এই মুড়ির রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলো না, কমেন্ট বক্সে কমেন্ট করো। আর অনুরোধ রইল লাইক, চ্যানেল সাবস্ক্রাইব করতে, বেল নোটিফিকেশন আইকনটা প্রেস করে রাখতে। এতক্ষণ ধরে আমার সাথে জুড়ে থাকার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। টাটা, বাই বাই, টেক কেয়ার।